মাই ডিয়ার ফলোয়ার্স, সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের বিষয় হলো ন্যারেশন। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটা বিষয় আছে, সেটা হলো ন্যারেশন। এরকম ডিটাচ সেন্টেন্সের ন্যারেশন সপ্তম শ্রেণীতে আসে। আমরা আজকে পড়ব অবজেক্টিভ সেন্টেন্স। যেমন মাদার সেই মে আল্লাহ ব্লেস ইউ। মা বলল আল্লাহ তোমার মঙ্গল করুক। এখানে আমরা প্রার্থনা হিসাবে ধরবো, যেহেতু মা আপনজন। মাদার প্রেড দ্যাট, এরপরে সাবজেক্ট আল্লাহ। আল্লাহ মেয়ের পাস্ট হলো মাই, আল্লাহ মাইট ব্লেস হিম। আমরা ধরে নিব মা তার ছেলেকে আশীর্বাদ করছে। যদি মেয়ে হয় তাহলে আমরা এখানে কি বসাবো? আর বসাবো। যদি মেয়েকে বলে তাহলে আমরা এখানে কি বসাবো? আর বসাবো। আচ্ছা, বৃদ্ধ লোকটি বলল আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক। দ্য ওল্ড ম্যান সেড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। দ্য ওল্ড ম্যান উইশড, যেহেতু তিনি আপনজন নন, এই ক্ষেত্রে আমরা শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা ধরব উইশ দ্যাট দেয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। আমরা এখানে একটা মেয়ে উচ্চ আছে, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা ভুল করে যে যেখানে মেয়ে আছে এখানে তো মেয়ে নাই, তাহলে কি হবে? এখানে মেয়ে মাইট হবে না, এখানে একটা মাইট উচ্চ থাকবে। লং লিভ আওয়ার প্রেসিডেন্ট আকাঙ্ক্ষা করলো যে আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক, এখানে একটা মাইট বসাইতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মাই ডিয়ার ফলোয়ার্স, অবশ্যই যখন কোনো ইচ্ছা প্রকাশ করবে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, তখন আমরা আওয়ার প্রেসিডেন্ট মানে হলো দেয়ার প্রেসিডেন্ট। দেয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। অবশ্যই আমরা কি করব? মাইট ব্যবহার করব। এরপরে যদি এরকম থাকে যে to me, mother said to me, may you succeed in life. May you succeed in life. এখানে মা আমাকে বলছে মি, এই ক্ষেত্রে আমরা কি করব? মাদার প্রেড। এইখানে আর টু মি এটা কিছু হবে না। মাদার প্রেড দ্যাট, ইউ সেকেন্ড পারসন থাকলে কি হয়? রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তাহলে ইউ থাকলে আমরা কি করব? এখানে বসাবো আই মাইট। মেয়ের পাস্ট হইল মাইট। আই মাইট সাকসিড ইন লাইফ। তাহলে আমরা কি বুঝলাম? যে মাদার যখন থাকবে আমরা এখানে মায়ের প্রার্থনা, মায়ের ভালোবাসা, মাদার পেইড দ্যাট। ইউ থাকলে আমরা কি করবো? সেকেন্ড পারসন থাকলে আমরা কি করবো? এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। সেকেন্ড পারসন থাকলে আমরা কি করবো? রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে করবো। যেমন আই মাইট সাকসিড ইন লাইফ। এখন যদি শুভাকাঙ্ক্ষী থাকে তাহলে আমরা কি করব? উইশ ব্যবহার করব। যেমন
Number 4. The farmer said. The farmer said, may Bangladesh prosper day by day. The farmer said, যেহেতু ফার্মার বাংলাদেশের একজন শুভাকাঙ্ক্ষী, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে উইস্ট ব্যবহার করব। The farmer wished. The farmer wished that. আমরা দ্যাটের পরে সাধারণত কি ব্যবহার করব, সাবজেক্ট। এখানে আমরা খুঁজে বের করব সাবজেক্ট কোনটা, তাহলে এখানে সাবজেক্ট হলো বাংলাদেশ। আমরা যখনই যোগ করব তখনই প্রথমে কি বসাবো, সাবজেক্ট। সাবজেক্ট হলো বাংলাদেশ। বাংলাদেশ might prosper day by day. বাংলাদেশ might prosper day by day. আমরা শুভাকাঙ্ক্ষী হিসাবে এখানে উইস্ট ব্যবহার করব। যদি আপনজন থাকে, ফাদার বা মাদার থাকে, তাহলে আমরা কি করব, প্রেড ব্যবহার করব। ফাদার অবশ্যই তার সন্তানের জন্য কি করবে, প্রার্থনা করবে। আর শুভাকাঙ্ক্ষী যারা, তারা কি করবে, আকাঙ্ক্ষা করবে যে আমার বন্ধু দীর্ঘজীবী হোক, আমার বন্ধু, আমার বান্ধবী দীর্ঘজীবী হোক, আমাদের গণতন্ত্র টেকসই হোক, আমাদের গণতন্ত্র কি দীর্ঘজীবী হোক। যেমন যদি এরকম বলে, Number 5, he said to me, long live my. Long live our democracy. ডেমোক্রেসি। তাহলে সে আমাকে বলল যে আমাদের গণতন্ত্র দীর্ঘজীবী হোক। আওয়ার ডেমোক্রেসি, লং লিভ আওয়ার ডেমোক্রেসি, আমাদের ডেমোক্রেসি গণতন্ত্র টেকসই হোক। তাহলে আমরা এখানে কি করব, উইস্ট বসাবো। সে আমার শুভাকাঙ্ক্ষী হিসাবে wished that their democracy might, যদিও এখানে মে নাই, এখানে আমার একটা মাইট বসাইতে হবে। their democracy might live long. Live long. Their democracy might live long. He wished that
their democracy might live long. My dear students, আমরা অবজেক্টিভ সেন্টেন্স দেখলাম। যখনই এরকম লং থাকবে অথবা যদি এরকম থাকে যে he said to me, may you live long. সে যদি আমাকে বলে যে তুমি দীর্ঘজীবী হও, নাম্বার 6, তাহলে আমরা কি করব? He wished, এখানে আমরা সে শুভাকাঙ্ক্ষী, এজন্য আমরা উইশড ব্যবহার করলাম। এরপর আমরা কি করব? দ্যাট ব্যবহার। ইউ থাকলে কি হবে? রিপিটিং ভার্বের অবজেক্ট। তাহলে আমরা কি করব? আই, মেয়ের পাস্ট হলো মাই, আই মাই লিভ লং। My dear students, for class 7, for your final exam, you must study optative sentence. It is very important. ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা বুঝাইলে আমরা কি বলবো? অপটেটিভ সেন্টেন্স। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তাহলে এখানে কি বলছে? যেহেতু আমাকে বলছে সেহেতু এখানে আই পাবে। তোমরা এই বিষয়টা অবশ্যই দেখবে, অবশ্যই আমার সাথে যুক্ত থাকবে, আমার ইউটিউব চ্যানেলে যুক্ত থাকবে, আমাকে তোমরা সঙ্গে রাখবে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ।